ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। রবিবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ শিক্ষকবৃন্দ। শিক্ষকরা বলেন, বিপ্লব যেন থেমে না যায়, হাদির চাওয়া যেন পূরণ হয়, এটা যেন রাজ্য না হয়। আরও বলেন, তিনি তার কাজে অটুট ছিলেন এবং দেশ পরিচালনার জন্য এগিয়ে যাচ্ছিলেন। তারা শহীদ হাদির মাগফিরাত কামনাও করেন। আমাদের বিপ্লব যেন থেমে না যায় হাদির মৃত্যুতে। হাদি চেয়েছিল বাংলাদেশ যেন রাষ্ট্র হয়, বাংলাদেশ কোনো রাজ্য যেন না হয়। কোনো ডোমিনিয়ন, কোনো কলোনির কাছে মাথা নত হাদি করে নাই। আমরা কখনো, এই জাতি কখনো কারোর কাছে মাথা নত করবে না। তিনি যেভাবে বাংলাদেশকে গড়তে চেয়েছিলেন, তিনি যা দেখিয়েছেন এবং যেভাবে কাজ করতে চেয়েছিলেন, তিনি তার কাজে আসলে অটট ছিলেন এবং সেইভাবেই দেশ পরিচালনা করার জন্য এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু কিছু দুষ্কৃতিকারী আমাদের এই বাংলাদেশের উন্নতি এবং আমাদের এই মানসিকতাটাকে থামিয়ে দেওয়ার জন্য হাদির উপর হামলা করেছে এবং তিনি শহীদ হন। আজকে যদি এটা শুধু আয়োজনই হয় তাহলে আমি খুব কষ্ট পাবো। হাদিকে কেন্দ্র করে আমরা শুধু মানববন্ধন করব আর কিছু কর্মসূচি করব, এই স্বপ্নটা নিশ্চয়ই হাদি দেখে নাই। আমাদের শিক্ষাটা কি? মেহেদী স্যার যেটা বললো, বাংলাদেশকে যদি একটি সত্যি রাষ্ট্র করতে হয় তাহলে নিজেদেরকে আগে ডেভেলপ করতে হবে। তার মাধ্যম হলো শিক্ষা। আমরা আজকে একত্রিত হয়েছি একটা শপথ নেওয়ার জন্য, বাংলাদেশকে আমরা বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে দেব এবং বাংলাদেশ একটি রাষ্ট্র, আমরা সেই দেশের স্বাধীন নাগরিক। শিক্ষার্থীরা বলেন, একটি হাদিকে গুলি করলে একটি হাদিই মরবে, বাকি হাদিরা পিছু যাবে না এবং ইন্টারিম সরকারকে এই হত্যাকাণ্ডের বিচারের জন্য আহ্বান করেন তারা। আমাদের কথা বলার জন্য প্রাণ দিতে হয়, সে দেশ আমরা চাইনি। সেই দেশের জন্য আমরা 5ই আগস্ট দেশটা স্বাধীন করিনি নতুনভাবে। একটা গুলি করলে একটা হাদি মরবে, একটা হাদি পিছনে যাবে, বাকি হাদিরা আরো জন্মাবে, আরো সামনে যাবে। মনে করতে হবে, গুলি করলে মরবে একটা, কিন্তু সামনে যাবে আরো লক্ষাধিক হাদি। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে আমরা 24-এ যুব সমাজ এবং ছাত্র সমাজ দেশবাসীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি। আপনারা যদি এই বিচারিক হত্যাকাণ্ড, আপনারা যদি এই হত্যাকাণ্ডে কোনো সুষ্ঠু বিচার করতে না পারেন, আমরাও আপনাদের বিরুদ্ধে গর্জে উঠবো, গর্জে উঠবো, গর্জে উঠবো। বক্তব্য শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। গত 18 তারিখ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রাতে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি মারা যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানো পল্টনে তিনি গুলিবিদ্ধ হন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্যের কারণে শরীফ ওসমান হাদি সাম্প্রতিক সময়ে আলোচিত ছিলেন। মুসাব্বির আল নাফিজ, আপডেট শিরোনাম।